আসসালামু আলাইকুম। আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন হয়েছে ভিডিও দেওয়া হয় না, তাই আজকে চিন্তা করলাম আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। এই ভিডিওটিতে থাকবে আজকে ঢেঁকি শাক ভাজা। ঢেঁকি শাক ভাজার জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এগুলো একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো কালো জিরা। কালো জিরা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কালো জিরাকে বলা হয় মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ। আর কালো জিরা খেলে যাদের হাতে পায়ের ব্যথা থাকে সেই ব্যথাগুলো অনেকটা কমে যায়। এখন এর এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু নারকেল কুড়ানো। নারকেল কুড়ানোটাকেও ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো লবণ ও হলুদ পরিমাণ মতো। এটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এগুলোকে সব কিছুকে ভালোভাবে একটু মিশাতে হবে। মেশানো হয়ে গেলে কুটে ধুয়ে রাখা ঢেঁকি শাক এর মধ্যে দিয়ে দেবো। শাকটা অল্প অল্প করে মেশাতে হবে, তাহলে ভালোভাবে মিশে। এখানে অর্ধেকটা পরিমাণ শাক দিয়েছি। এটা ভালোভাবে মিশলে তারপরে বাকিটা দেবো। এখন চুলার আঁচ একদমই কম দিয়ে আস্তে আস্তে শাকটা ভেজে নিতে হবে। এই শাককে সিদ্ধ করার জন্য কোনো পানি দেওয়া যাবে না, এটা এমনিতেই নরম হয়ে যাবে। এই যে দেখুন, আমাদের শাক কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ ভেজে নেব, তাহলে হয়ে যাবে আমাদের এই ঢেঁকি শাক ভাজা। আগে তো এই শাক অনেক অ্যাভেলেবেল ছিল, এখন পাওয়াও যায় না। এটাকে কিন্তু একটু পর পর নাড়াচাড়া করে করে ভেজে নিতে হবে। শাকের মধ্যে কোনো পানি দেওয়া যাবে না। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে শাকটা। এই যে শাকের ফাইনাল লুক। শাকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছিল। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে আরেকটু আগাতে সাহায্য করবে। ধন্যবাদ।